জুলাই সনদের ওপর ভিত্তি করে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে ২৩ দিন বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর সব দলের কাছেই পাঠানো হয় সনদের খসড়া। এরই মধ্যে দলগুলো তাদের নিজস্ব মতামত দিয়েছে কমিশনকে। তবে ঐকমত্যের ভিত্তিতে এটি সই হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েই রয়েছে মতবিরোধ। তারপরেও প্রত্যাশা, নির্ধারিত সময়েই সই হবে সনদ। বাধাটা হলো এখন বাস্তবায়ন, কিভাবে বাস্তবায়ন হবে, আগে হবে না সংসদের মাধ্যমে হবে, এটাই এখন, এবং এর কি আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা দেওয়া যায়, ওটাই এখন মূল ইস্যু। বড়টা মূলত তাদের কোর্টে, তো তারা একমত হলেই এটা স্বাক্ষরিত হতে পারে, এবং স্বাক্ষরিত হওয়ার পরে এটা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই সব বিষয়ে একমত হবেন এমন সুযোগ নেই। এর মাঝেই খুঁজতে হবে সমাধানের পথ। আসলে যদি মানুষের মন থেকে ঐক্যমত না হতে চায়, তাহলে লোকজনকে একদম জোর করে রাতারাতি কয়েক মাসে তো ঐক্যমত করানো যাবে না। সবাই বলল এখন যে নির্বাচনের জন্য, তারা বলল হ্যাঁ এখনই এইভাবে বাস্তবায়ন করো। তারপরে যারা যদি মনে আসলেই যদি মানসিক একটা পরিবর্তন না হয়, যারা জিতে আসবেন তারা যদি বলে যে না এটা আমি পাল্টে দেব, তাহলে এরা কি করবে? সব ব্যাপারে যদি সবাই একমত হয়ে যায়, তাহলে তো আবার সেটা তো আর একটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা তো হয় না। জুলাই সনদ সইয়ের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।